আল্লাহ নবী বলে, ইহুদি আমাকে ডিস্টার্ব করো না, অপমান করো না, যাও, আমি তোমার 1 মাসের আগেই দিয়ে দিব। আল্লাহ নবী হাঁটা শুরু করলেন, পিছন থেকে ইহুদি আমার নবীর জামার কালার ধরে এমন জোরে টান মারলেন, রহমাতুল্লিল আলামিন দাঁড়ানো অবস্থায় থেকে মাটিতে পড়ে গেলেন। আল্লাহ নবী এত সুন্দর ছিলেন, নবীজির চেহারা মোবারকটা লাল হয়ে গেল। যেই জায়গার মধ্যে জামায় টান দিয়েছেন মনে হয় ওই জায়গায় রক্ত জমাট হয়ে গেছে। এই দৃশ্য দেখা কি হযরত ওমর কি দাঁড়ায় থাকতে পারে নাকি? হযরত ওমর তার তরবারিটা কোষ থেকে বের করে, খাপ থেকে বের করে ইহুদির গলায় ধরে বলে, ইহুদি এত বড় সাহস, আমার সামনে তুই আল্লাহর নবীর জামার কালারে হাত দিছস, আমি তোর কল্লা ফালায় দেব, আমি তোকে আর বাঁচায় রাখবো না, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার সামনে আমার নবীকে অপমান করস। আরে আমার সামনে যদি আমার নবীকে অপমান করস, তাইলে আমি ওমর কালেমা পড়া মুসলমান হইয়া লাভ কি হলো? জানোস না কার বেটা তোর সামনে দাঁড়ানো? খাত্তাবের ছেলে তোর সামনে দাঁড়ানো, এত বড় সাহস তুই আমার নবীর গায়ে হাত দিছস। আল্লাহু আকবার। ইহুদির কল্লার মধ্যে তরবারি ধরে আছে। আল্লাহর নবী দূর থেকে তাকায়া দেখা আয়েশা উল্টা আল্লাহর নবী হযরত ওমরকে ধমক মারতেছে। সুবহানাল্লাহ। এ ওমর, সে হলো পাওনাদার, আমি হলাম দেনাদার। ইহুদি আমার মেহমান, তুমি তার গলায় তরবারি ধরছো, কে তোমাকে এত বড় সাহস দিয়েছে? তরবারি নামাও। আপনি আমি হইলে কি করতাম? কি করতাম কোন? হ্যাঁ, আপনি আমি হইলে করতাম, দূর হুজুর, আপনার লেগে আইছি, হের লাগে মারামারি করতে, আর উল্টা আপনি আমার শাসাইতেছেন, জান আপনার লাগেই থাকুম না। আমি আপনার জন্য আইলাম, আপনার পক্ষ হয়ে আইলাম, তার সাথে তাকে তরবারি ধরার জন্য, আর আপনি আমার উল্টা ধমকান না। যেমন নবী তেমন সাহাবী। হযরত ওমর চুপ করে আছে, হযরত ওমর চুপ করে কান্না করতেছে। আল্লাহ নবী বলেন, ওমর লিমা তাবকিয়া, ওমর কাঁদো কেন? ওগো নবীজি, আমার সামনে আপনার জামার কালারে ধরে টান দিছে, আমি ওমর সহ্য করতে পারি না, অনুমতি দেন আমি ওর কল্লা ফালায় দেব। আমার সামনে আমার নবীর গায়ে হাত দেয়, আরে আমি ওমর বেঁচে থাকা লাভ কি? আল্লাহ নবী বলেন, ওমর সাবধান, আমার মেহমান অপমান করবা না, মাপ চাও। কাকে বলতেছেন মাপ চাও? যাকে বলা হয় মিজাজে ওহী। আল্লাহু আকবার। যার সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 21টার উপরে আয়াত নাজিল করেছে, যার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহু আকবার। ওমরকে আল্লাহ নবী ধমক দিয়েছে, সাবধান, মাপ চাও ওমর। ওমর কান্না করে, নবীজি আমি সব সইতে পারি, আমার কলিজার টুকরা নবীকে অপমান করবে এটা আমি সইতে পারি না। ওমর তুমি কি আমাকে ভালোবাসো? আল্লাহ নবী, ফিদাকা বি উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। যদি ভালোবাসো তাইলে আমার ঋণটা তুমি শোধ কইরা দাও। যদি ভালোবাসো তাইলে ঋণ শোধ কইরা দাও। আপনি আমি হইলে বলতাম, মিয়া ধমক দিছেন আবার ঋণ শোধ করুন, আপনার সাথে তো সম্পর্কই রাখুম না। কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিল রে ভাই? রাসূলের সাহাবীরা কেমন ছিল? আল্লাহর নবী বলেন, এই কথা বলার পরে হযরত ওমর দাঁড়ায় বলে, ওগো আল্লাহর নবী, শুধু আমাকে ইহুদিকে শুধু আমার সাথে দিয়া দেন। ইহুদি অর্থ নিবে না কি নিবে? ইহুদি মনে মনে বলে, এখন যদি চাই 1000 দিরহাম বাইর করে তো দিয়া দিব, এমন একটা জিনিসটা যাতে দিতে না পারে। ইহুদি কি নিবা? অর্থ নিয়ে যাও। কেন অর্থ না, আমাকে অর্থের বিনিময়ে পাকা খেজুর দিতে হবে। পাকা খেজুর এখন তোমার জন্য কোথায় পাবো? হযরত ওমর বলে, গো আল্লাহর নবী, আমি গতকালকে আমার বাগান থেকে খেজুর পেরেছি, গোড়া অনেক গুদাজাত করে রাখছি, আপনি ইহুদিকে বলেন আমার সাথে যাইতে। এই চল। কত মন খেজুর নিবা? বলে 1000 দিরহামের বিনিময়ে 10 মন দিতে হবে। কয় মন? চলো তুমি আমার সাথে। আল্লাহর নবী যাওয়ার সময় কে, ওমর এদিকে আসো, 10 মন তো দিবা, আরো 1 মন বেশি দিবা। কেন? আল্লাহর নবী, কেন দিব? এই যে তুমি
ইহুদির গলায় তরবারি ধরছো, এই জন্য তোমার আরো 1 মণ জরিমানা। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার তো অনেক ধৈর্য, ঠিক না? এই যে তরবারি ধরছে এই জন্য 1 মণ জরিমানা। আল্লাহ নবী বলে ঠিক আছে, হযরত ওমর বলে ঠিক আছে, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি যেভাবে বলেন সেভাবেই দিব। ইহুদিকে নিয়ে হযরত ওমর তার বাড়িতে চলে গেলেন। গোলামকে ডাক দিয়া বলে খেজুরের গুদামের দরজাটা খুলে দাও। ইহুদি তোমার লোকজন নিয়ে আসতে বলো, 10 মণ খেজুর মাইপা তুমি নিয়ে যাও। ইহুদি 10 মণ খেজুর মাপলো। বলে ওমর 10 মণ খেজুর মাপছি, জায়গা। বলে যাও যাও। ও 10 মণ মাপছো? বলে হ্যাঁ। কয় না আরো 1 মণ মাপো বেশি, 11 মণ। কয় কেন? এ ইহুদি, ওই যে আমি তোমার গলায় তরবারি ধরছি, এই কারণে আল্লাহর নবী আমার আরো 1 মণ জরিমানা করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি হযরত ওমরের চেহারার দিকে তাকায় কয়, মনে মনে কয় তুমি আমাকে এখনো বাঁচায় রাখছো, এটাই তো কপাল। তোমার মতো ওমরের সামনে দাঁড়ায় আছি, আমি তো তোমাকে চিনি, তোমার পূর্বপুরুষকে চিনি। তুমি কেমন জিদি মানুষ, রাগী মানুষ, শক্তিশালী যুবক। তোমার ভয়ে মক্কার সব কাফেরেরা থরথর করে কাঁপে। সেই ইহুদির সাথে তুমি এত সুন্দর আচরণ করতেছো। এবার ইহুদি ডাক দিয়া বলে, ওমর 10 মণ খেজুরও নিব না, 1 মণ বেশিও নিব না। কেন নিবা না? কেন নিবা না? এ ওমর, মাত্র সামান্য কয়েক টাকার বিনিময়ে এত খেজুর দিয়া দিলা, একবারও জিজ্ঞাসা করলা না আল্লাহর নবীর সাথে আমার কি কথাবার্তা, কি লেনদেন হয়েছে? বলে এত কিছু জানার দরকার নাই, আমার নবী বলছে আমি তোমাকে খেজুর বুঝাইয়া দিলাম। আল্লাহু আকবার। ইহুদি ডাক দিয়া বলে, ওমর, এ ওমর, খেজুর নিব না, তবে যাওয়ার সময় আমার সাথে একটু কথা বলো। বলে আল্লাহর নবী তো তোমার সাথে আমার কোনো কথা বলতে বলে নাই। আমরা হইলে তো কইতাম, ভাই 10 মণ তো 2-4 মণ কমায় নেন, আমার পক্ষ থেকে দিতাছি, একটু আমার একটু সেভ করেন, হেল্প করেন। কেন তোমার সাথে কথা বলবো? আমার নবী আমাকে যেটা অর্ডার দিয়েছেন সেটাই করো তুমি। বলে ওমর, আসো ভাই আসো, তোমার সাথে একটু কথা বলি। কি কথা বলবা? আরে খেজুর তো দিয়া দিলাম, মাইপা নিলাম, এখন চলে যাবো, তোমার সাথে তো আর দেখা হবে না, কিন্তু আমার পরিচয়টা একটু জিজ্ঞেস করো। হযরত ওমর বলে, তোমার পরিচয় তো জিজ্ঞেস করার কথা আল্লাহর নবী আমাকে বলে নাই। এবার ইহুদি যায়েদ বলে, একবার একটু আমার পরিচয়টা জিজ্ঞেস করো। হযরত ওমর জিজ্ঞেস করলেন, বলো তোমার নাম কি? বলে আমার নাম হলো যায়েদ। হযরত ওমর ছিলেন বসা, দাঁড়ায় গেলেন, আরে তোমার নাম যায়েদ? তুমি কি সেই যায়েদ যে কিনা ইহুদিদের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় পণ্ডিত, যিনি তাওরাত পুরাটা মুখস্থ করেছে? বলে হ্যাঁ। আরে তোমার নাম তো আমি আল্লাহর নবীর মুখে অনেকবার শুনছি, তুমি কি সেই যায়েদ? বলে হ্যাঁ।